উপরটা থাকবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে পেঁয়াজে ভরপুর সফট আর দীর্ঘক্ষণ থাকবে এরকম ঠিক মুচমুচে। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে প্রতিটি টিপ সহ পেঁয়াজুর রেসিপি শেয়ার করব, যা 2 থেকে 3 ঘন্টা এরকম ক্রিস্পিনেস বজায় থাকবে। তো এই জন্য প্রথমেই নিয়ে নিব আমি এখানে হাফ কাপ মসুর ডাল বাটা। আমি মসুর ডালটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে শিলপাটায় আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বুঝে দিবেন। এরপর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ডালের থেকে বেশি দিতে হবে, নতুবা এটা পেঁয়াজও হবে না। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে বেকিং সোডা। আমি এখানে হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি। এই বেকিং সোডাটাই আপনার পেঁয়াজটাকে দীর্ঘক্ষণ মুচমুচে রাখবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলাম। এরপর সাথে সাথে একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। আর আমার যে ডালের মিশ্রণটা আছে সেটার সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বেসন বাইন্ডিংয়ের জন্য। আবার বেসনটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গরম তেলের মধ্যে গোল গোল ছোট ছোট করে ছেড়ে দিলাম। আমি ছোট ছোট পেঁয়াজও করব, তাই ছোট ছোট করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপ দিয়ে নেবেন। এরপর তেলে দিয়ে একটু মিডিয়াম টু হাই হিটে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মুচমুচে পেঁয়াজও একদম রেডি। সাথে সাথে সার্ভ করে নিব। এই পেঁয়াজটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা এরকম মুচমুচে থাকবে। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা সফট, মুখে দিলেই গলে যাবে। আর উপরটা থাকবে মুচমুচে। আর সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার পেজটা ভিজিট করবেন। ভালো লাগলে ফলো দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।